এই সময়টাই আমি ভিডিও করি, কারণ হচ্ছে ছেলেকে আনতে যাওয়ার আগে, মানে ছোট ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে তো যথারীতি ভিডিও করব বলে এখানে বসেছি। মোবাইলটা নিলাম, দেখি আমাদের মোয়ের কমিউনিটি পোস্ট, যদিও কমিউনিটি পোস্টটা কল্লোল দিয়েছে কিন্তু মোয়ের চ্যানেল থেকে এসেছে। তো মোয়ের বাবা আর নেই, তবে গতকালকে ভিডিও যখন, মানে গতকালকে যেটা পোস্ট করেছে সেই ভিডিও যখন দেখলাম তখন কোনো রকম ভাবে কোনো আপডেট ছিল না। এবার উনি তো অসুস্থ ছিলেন, অনেকেই জানো, এখানে এসে চিকিৎসা হলেন, তারপরে গতকালকেও তো কোনো আপডেট পাইনি। হঠাৎ করে মানে একেই বলে ভালো মানুষ, আমার গায়ে কাটা দিচ্ছে। মানে বিশ্বাস করো, যখন ওটা শুনলাম না, বুকের মধ্যে কেমন ধুকাস করে উঠলো, মানে কেমন একটা হয়ে উঠলো। কারণ হচ্ছে বয়স সব বাবা মারই হয়েছে, সবারই। তো সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে আমার বাবা মা আমার এখানে নেই, অনেকেই জানো, ভাইয়ের ওখানে আছে। তো কেমন একটা বুকের মধ্যে করে উঠলো জানো না। আমার একটাই জিজ্ঞাসার বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশে যে সমস্যাটা হচ্ছে সেটা তো আমরা অনেকেই জানি। তো বাংলাদেশে যে সমস্ত ভিউয়ার্স আছো, যদি কেউ আমার ভিডিও দেখো তাহলে একটু বলো তো যে এই যে মৌ এখন যেতে পারবে কিনা, জানি না মানে এত তাড়াতাড়ি যাওয়া যায় কিনা, যে বাবার শেষ সময়ে থাকবে পাশে, মানে শেষ কাজে থাকবে, সেটা হয় কিনা আমি জানি না। ভিসা করলে করা আছে কিনা সেটাও তো জানি না, হয়তো বা দেখতে পাবে না, এটাই হয়। এদেশ থেকে ওদেশে বিয়ে করলে এটাই হয়ে যায় সমস্যা, আপনজন হারিয়ে গেলে ওই এখন শুধু ভিডিও কলেই দেখা। তো ওনার আত্মার শান্তি কামনা করি। আমি লাস্টে যে ভিডিও বানিয়েছিলাম মৌকে নিয়ে, সেখানেও আমি ধুমকিকে বলেছিলাম যে এরকম করে বলো না। হ্যাঁ, উনি তো এর মধ্যেই নেই। বাবা, ধুমকি কত বাজে কথা বলেছে ওনাকে, দেখেছো তো ধুমকি? কাউকে এভাবে বলতে নেই, কে কখন কোথায় ফাঁকি দিয়ে চলে যায় কোনো বলার নেই, তাই না? কারণ হচ্ছে তুমি যে কথাগুলো বলেছো, হ্যাঁ, উনি একজন ভদ্রলোক ছিলেন, স্কুল মাস্টার ভদ্রলোক ছিলেন, তো ওনাকে মানে এভাবে বলেছো, খুব বাজে করেছো ধুমকি। যাই হোক, এখন এই বিষয়গুলো বলতে চাই না, শুধু জিজ্ঞাসা করতে চাই যে মানে মৌ যেতে পারবে কিনা। বোধহয় যেতে পারবে না। আর বাংলাদেশের এখন পরিস্থিতি কেমন, যাতায়াত করা যাচ্ছে কিনা সেটাও তো জানি না। বাংলাদেশের যারা ভিউয়ার্স আছো তারা অবশ্যই একটু কমেন্টসে জানিও। আমি সত্যি বুঝতে পারছি না যে যেতে পারবে কিনা। একটা মেয়ের কাছে একটা বাবা মা অবশ্যই সন্তানের কাছে অতি মূল্যবান। আর এখন মৌয়ের এই যে সিচুয়েশন, কালকেই তো ভিডিওতে বলছিল যে প্রচুর শত্রু পিছনে পড়েছে, এখন কলকাতায় যাবে, কিভাবে যাবে, জিনিসপত্র কিভাবে নিয়ে যাবে, এই নিয়ে ভাবনা চিন্তা চলছে। সেখান থেকে এরকম একটা ঘটনা। আর এই যে চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে তার পুরোপুরি মানসিক দিক থেকে তাকে একদম পুরোপুরি ফিট থাকতে হবে, মানে কোনো দুশ্চিন্তা করা যাবে না। কিন্তু একটা মেয়ের কাছ থেকে একটা বাবা চলে যাওয়া যে কতটা কষ্টের, মানে কি বলবো। আর তার মৃত্যু মুখটাও সে সরাসরি দেখতে পাবে না, তার বাবাকে শেষ প্রণামটাও করতে পারবে না। একটা মেয়ের কাছ থেকে তার বাবা চলে যাওয়া যে কতটা কষ্টের, কি বলবো। মৌকে শক্তি দিক ভগবান, এইটুকুই প্রার্থনা করি। আর আগামী দিনে যাতে মৌ এগিয়ে যেতে পারে, এই কষ্টকে সাইডে রেখে যাতে আগামী যুদ্ধে এগিয়ে যেতে পারে, সেইটুকু শক্তি আমরা সমস্ত ভিউয়ার্সরা মিলে মৌকে দিতে পারি। কারণ মৌ আমার খুব পছন্দের একজন ক্রিয়েটর, যে হচ্ছে কষ্ট করতে বিশ্বাসী। এমন অনেক সময় হয়েছে যে তার ভিউজ খুব কমে গেছে, আমি প্রত্যেকবার ভিডিওতে বলেছি। আমাকে এক দেবিকা দিদি বলেছিল যে রুম্পা, মৌ কল্লোল খুব ভালো ইউটিউবার, ওদেরকে তুমি সঠিক নামেই বলতে পারো, বৌরানি বলো না। কিন্তু আমি না মানে বলতে চাইনি, কার মনে কখন কিভাবে ঘুরে যায়। ঠিক আছে, আমি দেবিকা দিদিকে বলেছিলাম যে দিদি মানে ভয় লাগে, চ্যানেলটা তো সবার কাছে দামি, তবে আজকে আমি থাম্বনেলটা দিলাম ওই দিদির উপরে ভরসা রেখে আর নিজের মনের উপরে ভরসা রেখে। কারণ আমরা অনেকেই মৌয়ের বাবাকে দেখিনি, ঠিক আছে, অনেক ভিউয়ার্স আছে যারা দেখেনি এখনো, অন্য চ্যানেলের ভিডিও দেখে, হয়তো মৌকে চেনে কিন্তু মৌয়ের বাবাকে দেখেনি, সেই জন্যে আমি থাম্বনেলে ছবিটা দিলাম। তো আমি ওই কাকুর আত্মার শান্তি কামনা করি, খুব ভালো মানুষ ছিলেন। কারণ স্কুল টিচার, আগেকার দিনে স্কুল টিচাররা সত্যিই খুব ভালো ছিলেন, এবং দেখে তো বোঝাই যায়
মানে কতটা মরণাপন্ন হয়ে গেছিল, সেখান থেকে এখানে এসে মৌ ঠিক করলো এবং কতটা ওরা লড়াই করে ওর বাবাকে ঠিক করে এনেছিল এবং কল্লোলও একদম সাথে সাথ ছিল, তো সেটা দেখেছি। তবে দেখো একজন সরকারি কর্মচারী তো সেক্ষেত্রে মৌয়ের মায়ের কোনো অসুবিধা হবে না, পেনশন পাবে। কিন্তু যে হারিয়ে যায়, জীবনসাথী যে হারিয়ে যায়, সেই জায়গাটা কোনো টাকা পয়সা দিয়ে পূরণ হয় না, তাই না? হয়তো মৌ এখন যেতে পারবে না, মানে পুরো কি বলতো, যখন বিপদ আসে না তখন চারিদিক থেকে আসে। এইদিকে এই ট্রিটমেন্টের জন্য ওরা ফোন করে দিয়েছে, তাই না? ওইদিকেও প্রসেস শুরু হয়ে গেছে, এইদিকে ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সেখানেও তো টাকাটা তো দিতে হবে। তারপরে এই যে একটা বিপদ চলে আসলো, মানে এত হুট বলতে একটা বিপদ। তবে হ্যাঁ, হয়তো কাকু খুশি হতেন যদি দেখতে পেতেন যে তার মেয়ের ঘরে কোনো সন্তান এসেছে, এই দুঃখটা তার থেকে গেল, তাই না? এই দুঃখটা থেকে গেল। আসলে ওই যে বলে না, মানুষ এক জীবনে সবকিছু পায় না, তাই না? এটাই হয়তো। আর বাবা মায়েরা না সবসময় দুঃখীই থেকে যায় হয়তো, সন্তানের যতই হোক ততই মনে হয় কম হচ্ছে হয়তো, বাবা মারা এরকমই হয়। তো যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি, যেখানেই থাকুন। আশীর্বাদ করবেন, এখন আরো বেশি করে আশীর্বাদ করবেন। বাবা মা সবসময় আশীর্বাদ করে, এখন আরো বেশি করে ভগবানের কাছে গেছেন তো একটু ভালো করে বলবেন যে আপনার মেয়ের কোল জুড়ে একটা সন্তান আসুক, সুস্থ সন্তান আসুক, একটু আশীর্বাদ বেশি করে করবেন। এখন সারা জীবনই আশীর্বাদ করেছেন, এবার বেশি করে করবেন এবং আপনার মেয়ে যেন সেখান থেকে, মানে আমাদের মৌ যেন সেখান থেকে একবারে সফল হয়ে ফিরতে পারে। কারণ বাবা মা হারিয়ে গেলে না প্রচন্ড দুঃখ হয়, নিজের মধ্যে না অনেক ভয় কাজ করে, বুঝতে পেরেছো? ভীষণ ভয় কাজ করে। যাই হোক, মোর নাম্বার আমার কাছে নেই, যদি থাকতো তাহলে জানি না ধরার মতো হয়তো সে অবস্থায় থাকতো না। তবে কল্লোলকে ফোন যদি ধরিয়ে দিত, সান্ত্বনা দেওয়ার মতো হয়তো চেষ্টা করতাম। যদিও কোনো কিছু বিনিময়ে বাবা মার খালি জায়গা আমরা কেউ পূরণ করতে পারবো না। তবে হ্যাঁ, ধুমকিকে একটা কথা বলি, ধুমকি কখনো হচ্ছে মৌয়ের সাথে তোমার লড়াই, যায় লড়াই, ওই মানুষটাকে না টানলেই ভালো হতো। যাই হোক, এর থেকে আর বেশি কিছু বলতে পারলাম না। নেক্সট ভিডিও আসছে, একটু সামলে নিই, তারপরে নেক্সট ভিডিও করব, ঠিক আছে? চলো, নেক্সট একটা ভালো ভিডিও আসছে, সেটাই বানানোর জন্য মোবাইলটা অন করেছিলাম। আর হ্যাঁ, বাংলাদেশের যে সমস্ত ভিউয়ার্স আছে হাত জোর করে অনুরোধ করছি একটু জানিও তো। বোধহয় ভিসা করা না থাকলে তো যাওয়া যায় না, পাসপোর্ট না করা থাকলে তো যাওয়া যায় না। জানি না পাসপোর্ট করা আছে কিনা। পাসপোর্ট করলে তো বোধহয় 2 বছর না 5 বছর যেন মেয়াদ থাকে, তাই না? 5 বছর বোধহয়, জানি না যেতে পারবে কিনা, সেটা হয়তো নেক্সট ভিডিও আসলে আমরা জানতে পারবো। হয়তো এখানেই কাজ করতে হবে মৌকে। চলো, আরো আরেকবার কাকুর আত্মার শান্তি কামনা করি, আর মৌকে ভগবান শক্তি দিক। এই যা সামনে এত লড়াইয়ের মধ্যে পড়ছে মেয়েটা, যাতে সেই লড়াই থেকে যেন সে জয়ী হতে পারে, ঠিক আছে? এইটুকু যেন ভগবান তাকে শক্তি দিক, আর কিছু বলার নেই।